প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। ক্লাস 12 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প অন কিলিং আ ট্রি থেকে 10টি অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে 10টি প্রশ্ন উত্তর কিন্তু 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলে এসেছি মূল প্রশ্নোত্তর পর্বে। ক্লাস 12 ইংলিশ শর্ট কোয়েশ্চেন অন কিলিং আ ট্রি। প্রথম প্রশ্ন কি বলছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নট সো মাচ পেন উইল ডু ইট? অর্থাৎ কি নট সো মাচ পেন উইল ডু ইট বলতে পোয়েট কি বোঝাতে চেয়েছে? উত্তর হবে নট সো মাচ পেন উইল ডু ইট। দ্য পোয়েট মিনস দ্যাট হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান ইনফ্লিক্ট মাচ পেন টু দ্য ট্রি বাট উইল নট বি অ্যাবল টু কিল ইট। অর্থাৎ কি চপিং আর হ্যাকিং যন্ত্রণা দিতে পারে কিন্তু একটি গাছকে পুরোপুরি মেরে ফেলতে কিন্তু পারে না। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি? মানে পোয়েট কি বলতে চেয়েছে যে ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি মানে একটা গাছকে মারতে অনেকটা সময় লাগে। এই প্রশ্নের উত্তরে হবে দ্য পোয়েট মিনস টু সে দ্যাট কিলিং আ ট্রি ইজ নট আ সিম্পল অর ইজি টাস্ক। অর্থাৎ কি গাছকে মারা কোনো সহজ কাজ নয়। 3 দাগের প্রশ্ন হোয়াট ইজ দ্য সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি? অর্থাৎ কি একটি গাছের সেন্সিটিভ পার্ট কোনটা? দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ ইটস ওয়েট অ্যান্ড ওয়েট রুট। অর্থাৎ সাদা যে মূল অর্থাৎ শিকড় সেটাই কিন্তু হচ্ছে গাছের সেন্সিটিভ পার্ট। 4 দাগের প্রশ্ন ওয়াই ক্যান নট আ সিম্পল জ্যাব অফ নাইফ কিল আ ট্রি? মানে একটা জ্যাব নাইফ মানে হচ্ছে একটা ছুরি কেন একটা গাছকে মেরে দিতে পারে না? এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট কিল আ ট্রি বিকজ ইট হ্যাজ গ্রোন বাই consuming the earth and absorbing sunlight, air and water for years। মানে একটা গাছ বেড়ে ওঠার জন্য সানলাইট মানে সূর্যের আলো, বাতাস, জল পৃথিবী পৃষ্ঠ থেকে কিন্তু সংগ্রহ করে। তাই জন্য একটা ছুরির আঘাত একটা গাছকে কিন্তু মেরে দিতে পারে না। 5 দাগের প্রশ্ন হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লেপার্স হাইড অন কিলিং আ ট্রি? অন কিলিং আ ট্রি পদ্যে পোয়েট লেপার্স হাইড বলতে কি বোঝাতে চেয়েছেন? লেপার্স হাইড রেফার টু দ্য ট্রি বার্ক which is probably rough and hard has marks। মানে গাছের ছাল যেটা বাকস সেটাকে বলছে রাফ হয় এবং মার্কস হয় অর্থাৎ দাগ কাটা কাটা থাকে। 6 দাগের প্রশ্ন হোয়াট উইল হ্যাপেন হোয়েন দ্য ব্লিডিং বার্ড গেটস হিলড? এর উত্তর কি বলছে? দেন কার্ড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। 7 দাগ ওয়্যার উইল দ্য রুট বি পুলড আউট ফ্রম? যে গাছের শিকড় সেটা কোথা থেকে তুলে নেওয়ার জন্য বলছে? দ্য রুট will be pulled out from the anchoring earth। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে গাছের শিকড়টা তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে কবিতায়। 8 দাগের প্রশ্ন what does the phrase the earth came mean? এর উত্তর হবে the phrase the earth came means a gaping hollow found on the ground and it's as large as a cave of the mountain। ঠিক আছে। 9 দাগের প্রশ্ন what does the word crust mean? The word crust mean solid extension of the earth। 10 দাগ এবং শেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন and then it is done what is the inner meaning of this line? অর্থাৎ এই লাইনটা তাৎপর্য কি অর্থাৎ মানেটা কি? the line implicitly conveys that what is done is really the destruction of the world। মানে পৃথিবীর ধ্বংসটাকে বলানো হচ্ছে ডান অর্থাৎ এই শব্দটি দিয়ে। তো এই 10টি প্রশ্ন ছিল তোমাদের জন্য অন কিলিং আ ট্রি পদ্য থেকে। আশা করবো তোমরা উপকৃত হবে এই প্রশ্নগুলি পড়লে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। পরবর্তী কবিতা যেটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।